বিডিপির প্রার্থী ফুলকপির প্রার্থী জনাব নিজামুল হক নাঈমের পক্ষে ভোট চাওয়ার জন্য মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়েছে। সেখানে গণভোটের পক্ষেও তারা মতামত চেয়েছে যে গণভোটের পক্ষে যাতে মানুষ মতামত দেয়। সেখানে বিএনপির এক উচ্ছৃঙ্খল কর্মী সে তাকে বাধা দেয় এবং সে সেখান থেকে গিয়ে তার স্বামীকে বলার পরে মোবাইলে কথোপকথন হওয়ার পরে সে সেখানেও তাকে হুমকি দেয়। পরবর্তীতে বিকালে আমাদের যারা বাজারে এসেছে ওরা সেখানেও তাদেরকে আক্রমণ করেছে। এই আক্রমণ অবস্থায় স্থানীয় নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছে, নৌবাহিনীর সাথে যোগাযোগ করেছে। তারা সেখানে যাওয়ার পরে ঘটনা কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগেই আমাদের প্রায় 15 জনের মতো কর্মীকে ওরা মারাত্মকভাবে কোবাইছে। এরপরে লাঠি, ইট, পাটকেল দিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তার 7 জনের মতো চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং লালমোহন হাসপাতালে যাদেরকে ভর্তি করা হয়েছে সেখানেও তাদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য তাদেরকে রাখা যায় নাই। ডাক্তারও তাদেরকে পরবর্তীতে ভোলা সদর হাসপাতালে রেফার করেছে। আমরা ভোলা সদর হাসপাতালে জেলা আমির জনাব জাকির হোসেন স্যারের নেতৃত্বে আমি হারুনুর রশিদ জেলা সেক্রেটারি সহ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্বাস উদ্দিন, এরপরে অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম, জনাব আমির হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা দেখলাম যে আসলেই মারাত্মকভাবে তারা আহত হয়েছে। বড় ধরনের ইনজুরি হয়েছে, মাথায় কয়েকজনের পা ভেঙে গেছে, আঙ্গুল ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এক একজনের 7টা 8টা 10টা করে সেলাই পর্যন্ত লেগেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।